এখানে আছে পেঁপে এবং আলু। পেঁপেগুলোকে আমি এরকম শেপে কেটে রেখেছি, তোমরা চাইলে তোমাদের মতো শেপে কেটে রাখতে পারো, তোমরা যেমন চাও তোমরা তেমনভাবে কেটে রাখতে পারো। আলুগুলোকে আমি লম্বা শেপে কেটে রেখেছি এবং এখানে আছে টমেটো, জিরে, 5-6টা মতো কাঁচা লঙ্কা এবং তেজপাতা। ব্যাস এইটুকুই মশলা লাগবে। এবার আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল। কড়াইতে তেলটা দেওয়ার পর আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলু এবং পেঁপে দুটোই একসাথেই ভেজে নেব। সবার প্রথমে আলুটা দিয়েছি, তারপরে আমি দিলাম পেঁপেগুলো। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ লাল লাল না হয়ে যাবে। এবার আমি দিচ্ছি সামান্য হলুদ, তারপর দিচ্ছি পরিমাণ মতো 2 চামচ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লাল করেই ভেজে নেব, ঢাকা দিয়ে ভাজতে হবে। আপনারাও যখন এটা ভাজবেন ঢাকা দিয়েই ভাজবেন। তারপরে আমি দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা লাল করে ভাজা হয়েই এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। তোমরা তোমাদের পরিমাণে জল দেবে, কতটা তোমাদের জল লাগবে ততটা জল তোমরা এর মধ্যে দিয়ে দেবে। জল দেওয়ার পর আমি এখানে দিচ্ছি স্বাদ অনুসার লবণ এবং হলুদ, 2 চামচ মতো হলুদ দিয়েছি। হলুদটা দেওয়ার পর আমি তরকারিটাকে ভালো করে ঘুটে নিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর যতক্ষণ তরকারিটা না ফুটে যাবে, ফুটে যাওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দেওয়ার পর আমি এরকমভাবে তরকারির ঝোলে লাগিয়ে নিচ্ছি মাছগুলো। তারপর আমি তরকারিটাকে নামিয়ে নিয়ে কড়াইতে ফোড়ন দেব। এবার আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল দেওয়ার পর আমি এখানে দিয়েছি জিরে। আমি জিরে কিছুটা উঠিয়ে রাখবো। জিরে এবং তরকারির কাঁচা লঙ্কাগুলো আমি শিলে বেটে নেব। বেটে নেওয়ার পর আমি তরকারিতে দেব। কিছুটা জিরে আমি উঠিয়ে রেখেছি। তারপরে আমি এখানে দিচ্ছি হলো তেজপাতা, 2টো তেজপাতা আছে এবং আমি কাটা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাটা টমেটোগুলো দেওয়ার পর আমি এটা ভালো করে ভেজে নেব। টমেটোগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি তরকারিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারিটা দেওয়ার পর আমি এই কাঁচা লঙ্কা আর জিরেটা বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর তারপর আমি এখানে মশলাটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে দিয়ে দেওয়ার পর আমি তরকারিটার সাথে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এবার আমি কিছুক্ষণ রেখে তরকারিটা নামিয়ে নেব।